কুরআন হাদিসের আলোকে বয়ান করতে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি নাইমুল হক, ঢাকা। পরিচালক শিহরণ শিল্পগোষ্ঠী। মুহতারামকে তার জ্ঞানগর্ভ আলোচনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. কথা একটু বন্ধ করি, সকলে জবান খুলি মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটাও অল্প একটু সামান্য এটার মতো। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। হায়াতের গাড়ি চলছে গাড়ি, চলছে রে ভাই কবরে। ধীরে ধীরে চলছে গাড়ি, নামিয়ে দিবে কবরে। বালাগাল উলা বিকামালিহি, বলেন কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله.
আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু জোরে আওয়াজ করি লা ইলাহা, একটু জোরে দেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাজীপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা কালিম সাহেব, প্রধান অতিথি আলহাজ, এটা দাঁতও লেখছে, দাঁতও না ডাকা, দাঁত প্রকৌশলী ইকরামুল হক, ব্যবস্থাপনা পরিচালক তাওফিকা গ্রুপ ঢাকা। আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ আজাদি সাহেব দামাত বারকাতুহু। মাহফিলের আরও অন্যান্য অতিথিবৃন্দু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, বিভিন্ন স্থান থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাতা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে শুনছেন, সবার কাছে জানতে চাই, শীতের আবহাওয়ার মাঝে দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে ল্যাব, কম্বল, গরম বিছানার মায়া ত্যাগ করে ঠান্ডা মাটিকে জান্নাতের বাগান বানিয়ে আমাদেরকে গভীর রজনী পর্যন্ত এখানে বসার তৌফিক দান করেছেন কে? একটু শুকরিয়া আদায় করার মতো করে আওয়াজ দিয়ে বলেন, আমাদের বসার তৌফিক দান করেছেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে, আসমান জমিন প্রকম্পিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার, একটু হাত উঁচা করে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বড় কে? একমাত্র বড় কে? বড় বানানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা আল্লাহর নামের বড়ত্ব কামনা করলাম। আমি আরো একবার নারায়ে তাকবীর বলবো, আমি আরো একবার নারায়ে তাকবীর বলবো। আপনারা এবারের জবাবটা দিবেন আগের মতো করে নয়, আগের থেকে অনেক জোরে আওয়াজ দিয়ে, বেশি ভোকাল দিয়ে, এবং আল্লাহু আকবার বলবো সাথে সাথে একটু কষ্ট করে যার যার এতক্ষণের বসে থাকা গরম জায়গাটা ছেড়ে দিয়ে আল্লাহর নামের তাজিমে
আল্লাহু আকবার বলে একটু দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। বলেন কি আমরা রেডি তো সবাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, মুসলমানের অ্যাকশন। এরকম আমাদের ডাইরেক্ট অ্যাকশন হয়, মুসলমানের অ্যাকশন। হ্যাঁ মারহাবা, হাত তুলে দেখেন। একটু দাঁড়ান মেহেরবানি করে। অনেক সময় বসে আছেন, মাজা হাঁটু গিরে গাঁটটা যেখানে যা ব্যথা আছে নাড়াচাড়া দেন, এবং না বলা পর্যন্ত বসবেন না মেহেরবানি করে। আগে একটু এই পাশে কিছু লোক আসেন, সামনে আগান। বসার অনুমতি হয়নি। এই বাম পাশে, এই যে আমার বাম পাশ যেটা, এই পাশে অনেক লোক, পশ্চিম পশ্চিম পাশে কিছু লোক আসেন। ভাই দাঁড়ায় আছেন যে একটু কষ্ট করেন না, দাঁড়াইছেনই তো, এই পাশে চলে আসেন। মাহফিলের পরিবেশ সৌন্দর্যের জন্য যদি বলা হয় জান দিতে, জান দিয়ে দিবে মুমিন। একটু জায়গা ত্যাগ করতে পারবে না? আসেন আসেন, মাশাআল্লাহ। এবারে পেছনের গুলো একটু সামনে ডাক দেন, আপনাদের পেছনের লোক ডাক দেন। আপনারা যারা আছেন আপনাদের সবার পেছনের লোক ডাক দেন। যার যার পেছনের লোক নিয়ে তো বসেন। পেছনের লোক আগাইলে বসে পড়ে, যার পেছনের লোক আগাই নাই তাকে ডেকে তারপরে বসেন। পেছনের লোক যার আগায় এসে সে বসে পড়ে, পেছনের লোক ডাক দেন। পেছনের লোক ডাক দিলেন না যে অনেকে, পেছনে তো ফাঁকা। এপাশে একটু বেশি ফাঁকা ভাইজানেরা, এপাশে একটু বেশি ফাঁকা, ভাষণটা একটু কম। আর এপাশে জোয়ান মানুষ যারা দাঁড়ানো আছে, যদি সম্ভব হয় একটা সমস্যা হলো, বসতে কইলে চলে যাবে, চলে যাওয়ার দরকার নেই। যদি সম্ভব হয় আপনারা আসেন। চেয়ারে মুরব্বীরা আছে, ওনারা ওখানে বসুক। জোয়ান মানুষ যারা পেছনে দাঁড়ানো আছে, কষ্ট করে দাঁড়িয়ে না থেকে এখানে। আপনারা কি চান ওনারা কি আসবে? আপনারা কি বলেন আসবে? ডাকবেন, বলেন এমনি দেখো পেছনে যাও, ঠেকাবো তারা। হ্যাঁ সোনামণিরা ভিতরে চলে আসে, ওনারা আসতেছে, আপনারা বলেন মারহাবা, বরণ করে নেন আর কি। আসেন 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 আসেন, আয় করেন না, একটু সম্মান দিয়ে কর। আসেন, হ্যাঁ সবার সম্মান আছে, মাশাআল্লাহ। চলে আসেন, ওখানে দাঁড়ানো যাবে না, বসে পড়েন, বসে পড়েন, বলেন মারহাবা। একটু সুন্দর এই লোক কি করে পাগল। আচ্ছা যাক, একটু সুন্দর পরিবেশ দেন। অনেক রাত হয়েছে, আমি খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিতে চাই না। 10:30 বেজে গিয়েছে। আমি চেষ্টা করব অতি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে নিয়ে মোনাজাত করার ইনশাআল্লাহ। তো আপনারা কি মনে করেন, কিছু সময় কি কথা বলবো না হবে? আপনারা আমার রেখে আপনারা চলে যাবেন না তো? হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের বাড়ি তো আমার থেকে কাছে। আপনারা যদি আগে চলে যান তাহলে এটা মেহমানদের শুনে উল্টো আচরণ হয়ে যাবে। এজন্য আপনারা বসবেন, আমি আগে যাবো, একবার আপনারা যাবেন। আমি যেহেতু দূরের মানুষ, আমি মেহমান, ঠিক কিনা বলেন? আরো একটা কাজ আছে, মেহমানের সামনে বসে বসে কেউ বাদাম টিপে টিপে খায়েন না। আমিও তো কিছু খাইনি, আমার আসতে একটু লেট হয়েছে। আমি এসে ডাইরেক্ট স্টেজে এসেছি, নাস্তা পানিও করি নাই, এক গ্লাস পানিও খাই নাই, খাবার তো খাই নাই। আমি যেহেতু না খেয়ে বসছি, আপনার আমার সামনে যদি খান আমি চোখ দেবো, আপনার ঝামেলা হবে, ঠিক না? এজন্য খাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন কি কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত অসুস্থ, মাথায় সমস্যা বেশি, যে কারণে ওষুধ টষুধ খেয়েই বসছি। ব্রেন কন্ট্রোলে থাকা কষ্ট। আমার মাদ্রাসায় এই মাসে আন্তর্জাতিক কেরাত সম্মেলন, বিশ্বের 4-5টা দেশের থেকে কারি সাহেবরা আসবে। বিশাল বিরোধ, অন্তত 50,000 লোকের আয়োজন, বিশাল বড় আয়োজন। এটা মাথার উপরে আছে, ঘুম হয় না, 24 ঘন্টা টেনশন পেরেশানি আছে, যে কারণে এই মাদ্রাসার কাজেই আমার রওনা দিতেও একটু দেরি হয়েছে। সব মিলে আপনাদের সামনে আল্লাহ নিয়ে এসছেন, কিছু সময় কথা বলার নিয়ত করে বসেছি। আপনাদের দোয়া লাগবে, আল্লাহ যেন আমাকে সুস্থভাবে মোনাজাত পর্যন্ত আপনাদের সাথে সুন্দরভাবে কথা আমার জবান দিয়ে আল্লাহ যেন বের করে দেন। সকলে বলি আমিন। এবং মেহেরবানি করে কথা বলবেন না। আমি যখন উঠছি, এই স্টেজে অনেক আলাপ আলোচনা হয়েছে,
আর আমরা কেউ কথা না বলি, একটা ব্যস্ততা সবার শেষ। এখন আমরা একটু মোনাজাত পর্যন্ত থাকবো, আমাকে সহযোগিতা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, কাজীপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরতি রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে জিন্দা মানুষের বেশে আমরা যারা বসে আছি, আমাদের অনেকের আপনজন এই এলাকার বিভিন্ন গোরস্থানে মুর্দা হয়ে শুয়ে আছি। আমার আগামী বছরেও হয়তো এখানে একটা মাহফিল হবে। জিন্দা মানুষ আমরা যারা বসে আছি, চাইলেও আগামী বছরের সেই মাহফিলে আমরা উপস্থিত হতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ও কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসেছি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। বহুত মায়ের সন্তান আমরা এখানে বসে আছি, জাহান্নামের আসামির তালিকায় যার নামটা লেখা আছে। মরতে দেরি, কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। আল্লাহর কাছে দোয়া করে বসি, এমন একটা মকবুল মুনাজাত আজকে কবুল করেন, যার ওসিলায় আমাদের নামটা আসামির তালিকা থেকে কেটে দিন। কোরআনের আলোকে যদি আলোচনা হয়, আপনাদের কোনো আপত্তি আছে? আমাদের দেশে কিছু মানুষ মনে করে যে কোরআনে মনে হয় শুধু ঠান্ডা আর কান্নার কথাই আছে। কোরআনে তো সব রকম কথাই আছে, শক্ত আছে, নরমও আছে, ঠিক কিনা? তো নিজের পছন্দের সিলেবাস থেকে কথা হইলে কয় বক্তা বিশাল ফাটাফাটি, আর পছন্দের সিলেবাসের বাইরে কথা হইলে মনে করে যে হুজুর কোরআন হাদিসের বাইরের থেকে ওয়াজ করতেছে। এই জন্য আমি আগের ঠিকানা বলে দিলাম, আজকে
যেখান থেকে আলোচনা করা হবে এটা কোন সূরা? আপনারা যারা বলেন নাই কোরআন শরীফের সূরার নাম বললে কি কোনো অসুবিধা আছে? কোনো গুনাহ আছে? তাহলে সবাই একবার জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন আমি কোন সূরার নাম বলেছি। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন কত নম্বর আয়াত। বলেন জোরে একটা বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূলত একটা দলের নাম বলেছেন যে দলের দুটো কাজ। একটা দল, তুমি তো আমার আজকে জ্বালায় মারবা, তুমি তো চুপ থাকো ভাই, তোমার হাত পা ধরি বাইরে না, ও থাক, কথা করো না, হ্যাঁ কোনো কথা কওয়া যাবে না। আচ্ছা তোমার হাত পায়ে ধরি দরকার হয়, কথা কবে না, আল্লাহর হস্তে, তোমরা নিষ্পাপ, তোমাদের বেশি কিছু পাওয়া যাবে না। তাল উঠে যাচ্ছে। দুটো, একটা দল যে দলের কাজ হবে দুটো, এমন একটা দলের নাম এই সূরাতুর তাওবা 122 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা 122 নম্বর আয়াতের মধ্যে বলেছেন একটা দল হবে যে দলের কাজ হবে দুটো, ওই দুটো কাজ করবে একটা কারণে। সে দলের নাম বলবো, কোন দুটো কাজ, সে তো দুটো কাজ বলবো, কোন কারণে কাজ দুটো করবে সেই কাজ দুটো বলবো। আগে বলবো, মুখস্থ করাবো, তারপরে প্রশ্ন করব। যদি পাস করেন ওয়াজ সামনে হবে, পাস না করলে আবার ওই ওয়াজ হবে। কোনো অসুবিধা আছে না? একটু পরীক্ষা নিয়ে সামনে আগাবো আর কি, ধরো আমাদের বসে থাকাটা বৃথা না হয়, পুরা ওয়াজ মাথায় মুখস্থ করে নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলে কি কষ্ট হবে? কারা কারা খুশি আছেন দুই হাত উঁচু করেন আল্লাহু আকবার। এখন আমি যে দলের নাম বললাম এটা নিয়ে অনেকের সমস্যা। অনেকে মনে করতেছে হুজুর মাদ্রাসার ওয়াজ মাহফিল, দল দলের নাম বলার কি দরকার? আল্লাহ বলেছে তা আমি কি করব? মাদ্রাসার ওয়াজ মাহফিল দলের নাম বলার কি দরকার? আরে ভাই তুমি দল বলতে যা বুঝো, আমি তো দল বলতে তা বুঝি না। তুমি আমি সাধারণ বাঙালি, আমরা মনে করি দল মানে আমার প্রাণের আওয়ামী লীগ, মনের বিএনপি, অন্তরের জামাত, প্রাণের সর্বনাই, আরো যত রকম রাজনৈতিক গণতান্ত্রিক নির্বাচন কমিশন কর্তৃক মার্কা নেওয়াজের দলগুলো আছে। দলের নাম বললে আমাদের মনে হয় এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নাম বলবে, কিন্তু এসব দলের জন্ম হয়েছে বাংলাদেশ হওয়ার পরে, এসব দলের নাম হয়েছে। কিন্তু আজকে সূরাতুত তাওবা 122 নম্বর আয়াতের আলোকে যেই দলের নাম আমি বলেছি, এই দলের কথা এই স্বাধীনতার পরে নয়, এই দলের কথা 1450 বছর আগেই আল্লাহ তাআলা জানায় দিয়েছি। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দল বলতে আমরা যা বুঝি ওইসব দল না। দুনিয়ায় আমার আজকের বলার বাইরে আরো দুটো দল আছে অন্য আয়াতে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। যারা আল্লাহর দল ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যারা শয়তানের দল তারা হলো ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর দল তারা সফল কাম, যারা শয়তানের দল ক্ষতিগ্রস্তের দল। আমরা আল্লাহর দল নাকি শয়তানের দল হতে চাই? আল্লাহর দল। কারা কারা দেখি? আমি কোন মার্কার নাম বলছি না, কোন নিবন্ধিত দলের নাম বলেছি? টোটাল জীবনের প্রত্যেকটা কাজ, আমাদের জীবনের টোটাল জীবনের প্রত্যেকটা কাজ যে কোনো একটা দলের মধ্যে কাউন্ট হয়ে যায়। হয় ডানপন্থী হয়ে যায়, নাই বামপন্থী হয়ে যায়। হয় হিজবুল্লাহ কাউন্ট হয়, নাই হিজবুশ শয়তানে কাউন্ট হয়। আমাদের জীবনের শুধু ভোট না, জীবনের প্রত্যেকটা কাজ হিজবুল্লাহ হয়ে যায় এবং হিজবুশ শয়তান হয়ে যায়। মুসলমান হিসাবে আমাদের কাজ হবে শুধু নির্বাচন আর ভোট নয়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী করে নিজেদেরকে আল্লাহর দলে সাব্যস্ত করার কথা বলেন, ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ফিরায় দিতে এই ধরাতে আবার। কথা কি ঠিক? লক্ষ জনতার এই তো আশা, হাজার বনে
বনের চোখে কাতর ভাষা, লক্ষ জনতার এই তো আশা। হাজার বনের চোখে কাতর ভাষা, পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, খাড় ভেঙে ওদের কর চুরমার, খাড় ভেঙে ওদের কর চুরমার। কথা কি ঠিক? মুসলমান ভাইরা আমার, যেই দলের কথা আল্লাহ বলেছেন সূরাতুর তাওবা 122 নম্বর আয়াত, দলের কাজ হবে দুটো। প্রথম কাজ হবে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, জাতির প্রথম কাজ হবে দিন শিখা। দ্বিতীয় কাজ হবে ওয়ালিউনদিরু কওমাহুম, দিন শিখে নিজের গোত্রের কাছে ফিরে আসবে, জাহান্নামের ভয় দেখাবে। ওয়ালিউনদিরু কওমাহুম, পরিণতির ভয় দেখাবে। ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, ভয় দেখাবে কেন? যেন মানুষেরা, নিজের জাতিরা যেন সতর্ক হতে পারে। তিনটা প্রশ্ন আমি এই আয়াত থেকে বের করেছিলাম, তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। একটা দল হবে যে দলের কাজ হবে দুটো। প্রথম কাজ হবে দিন শিখবে, দ্বিতীয় কাজ হলো জাতির কাছে ফিরে এসে ভয় দেখাবে। আর 3 নম্বর প্রশ্ন হলো কি কারণে এই দুটো কাজ করবে? সতর্ক করার জন্য এই কাজ করবে, জাতিকে সতর্ক করার জন্য। বলেন, যেই দুটো কাজ বলেছি এই দুটো দলের প্রথম কাজ কি? দিন শিখা। জোরে বলেন, আরো জোরে বলেন, দিন শিখবে। দ্বিতীয় কাজ হলো কি? ভয় দেখাবে। কি দেখাবে? সবাই বলেন। 3 নম্বর প্রশ্ন ছিল যে এই ভয় দেখাবে কি কারণে? সতর্ক করার জন্য। বলেন কি কারণে? কে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন? একজন হাতে চা করেন তো দেখি কার কার মুখস্থ। এই পিচ্ছি পারবে? তোমার নাম কি? আলিফ। মাশাআল্লাহ। বলো কোন সূরা আজকে ওয়াজে? কত নম্বর আয়াত? 122। কও ওই দুটো কি কাজ? প্রথম কাজ কি? দিন শিক্ষা আর মানুষকে ভয় দেখানো। হ্যাঁ, কি কারণে? জানো তারা? মাশাআল্লাহ। তুমি কোন মাদ্রাসার ছাত্র? মারহাবা বলে। হ্যাঁ, দেখছেন এতটুকু ছেলে, সাহস আছে তো, যেমনই পারে। আল্লাহ ওরে আমাদের তে বড় বক্তা বানায় দিন। আমিন। দেখছেন দোয়াও করলো না অনেকে। কি কৃপণতা আমাদের, একটু জোরে আমিন কর না। আমিন। মুসলমান ভাইরা আমার, এই যে ভয় দেখানোর কথা বলছি বলে অনেকের অলরেডি ভয় শুরু হয়ে গেছে। মাদ্রাসায় পড়ানো যাবে না, খালি ভয় দেখায়। দিন শিখবে আর ভয় দেখাবে। এমনি তো আমরা ভয় থাকি সবসময়, আবার এত ভয় দেখানোর দরকার কি? ভয় দেখাবে, এ ভয় দেখানোর দরকার নাই। মাদ্রাসা আমার পড়ানোর দরকার নাই, এমনি হার্টের রোগী। হ্যাঁ, ভয় দেখানোর কি দরকার? আমার একটা গজলের অভিনয়, এই যে আমার বাড়িওয়ালা গজল আপনারা দেখছেন, ওই গজলে যে বেচারা অভিনয় করে এ হলো সিনেমার অভিনেতা। এ আমার এই গজলের আগে অন্তত 400 বার মরছে, শুটিং করতে গিয়ে মরছে আর কি। অলরেডি 2টো ব্লক দেওয়া আছে। এটা যদি শুরু করি 3 নম্বর ব্লক ওই জায়গায় হয়ে যাবে। আমার এটার দরকার নাই। সাহস কম কিছু মানুষ আমরা এখানে আছি, মনে করতেছি যে মাদ্রাসায় পড়াবে, ভয় দেখাবে, ও ভয়টার দরকার নেই। তাদের এই প্রশ্নের উত্তর হলো দিন শিখে শুধু ভয় দেখায় না, সুসংবাদ দেয়। ঠিক কিনা? فإنما يسرناه بلسانك لتبشر به المتقين। শুধু ভয় দেখায় তাই না, লিতুবাশশির বিহিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে সুসংবাদ দেয়। কি সুসংবাদ দেয়? বলে যারা হিজবুল্লাহ অংশগ্রহণ করেছে তারা হলো ডানপন্থী। ফারিকুম ফিল জান্নাহ, যাদের আমলনামা দেয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইকরাউ কিতাবিয়াহ। আল্লাহু আকবার। ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর আরেকটা শ্রেণী আছে ওয়াতুনদিরু বিহি কওমান লুদ্দা, আর একটা শ্রেণী আছে বামপন্থী, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর একটা শ্রেণী আছে যাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে, তারা হবে বামপন্থী।
যারা আমলনামা বাম হাতে পাবে, এই বামপন্থীদের জন্যই ভয় দেখানোর কথা আল্লাহ বলেছে। একটা উদাহরণ দেব আপনাদের সামনে, দিলে এই আয়াতের তাফসীরের মূল পয়েন্ট বুঝতে আমাদের জন্য সহজ হবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনাদের এই এলাকায় আমি আসার সময় একটা বাড়িতে আমার গাড়ি রেখে মোটরসাইকেল এসেছি, কারণ এই রাস্তা খুব ছোট, সে কারণে। আরো 2 কিলো আগে আমি দোকানপাটের জটলা পেয়েছি, মাইকের আওয়াজ পেয়েছি। এখান থেকে আসার পরে আমরা বললাম, কি রে আমাদের ন্যায় কই গমটুম করে দেবে নাকি, কারণ মাইকের আওয়াজ পাওয়ার পরেও কয়েক কিলো চলতেছে, ঘটনা কি কই নিয়ে যায়, এমন একটা অবস্থা আর কি। তো আসার পরে শুনলাম যে অনেক ঘুরে টুরে আমাদের আসা লেগেছে, শর্টকাটে ওই দিকের রাস্তা আছে, এখানে আসার কোনো সিস্টেম নাই, বড় রাস্তা নাই। এটা বলার উদ্দেশ্য হলো, আমি যে উদাহরণটা আপনাদের সামনে দিব, মেইন রাস্তা থেকে বা বড় রাস্তা থেকে ছোট রাস্তা অনেক সময় মাঠের ভিতরে নামে। এই রাস্তা বড় রাস্তা থেকে মাঠে যায়। মাঠের ভিতরে যে রাস্তা, ঘাসের আইলের ভিতরে বিশেষ করে বর্ষার সময় কিছু সাপ জড়ায় লেগে থাকে, ঠিক কিনা বলেন? এখন আপনারা কেউ একজন খুব মনোযোগ দিয়ে বুঝেন, একটা উদাহরণে পুরো আয়াতের তাফসীর বোঝা সহজ হয়ে যাবে। আপনারা কেউ একজন বড় রাস্তার থেকে নেমে ছোট পেয়ে পথের রাস্তা দিয়ে মাঠে যাচ্ছেন, যাইতে গিয়ে টের পেয়েছেন ঘাসের গায়ের রং গায়ের মধ্যে লাগায় একটা সাপ ঘাসের সঙ্গে জড়ায় শুয়ে আছে। একটা সাপ আছে না যে যেখানে যায় সেখানকার রং ধারণ করে, কি সাপ? কি একটা সাপ আছে না যে যেখানে যায় সেই রং, যে গাছে থাকে সেই গাছের রং শরীরে হয়ে যায়। কি কি পঙ্খিরাজ? মানে ও কি উড়ে নাকি? হ্যাঁ, এই হলো যেমন কালারের গাছের সাথে যায়, ওর শরীরের কালার তেমন হয়ে যায়, যে কারণে এটা সাপ নাকি গাছ এটা চেনা যায় না, মানুষ ধোকা খায়, ঠিক কিনা? তো এই কালারের সাপ যদি থাকে তাহলে চেনা তো আরো বড় কঠিন। এই লোকটা মাঠে যাচ্ছে, কোনো না কোনো ভাবে টের পেয়েছে যে গাছের সাথে সাপ আছে, ওই কালার ধারণ করে। সহজে কেউ এটা চোখে দেখতে পারবে না, উনি দেখেছে। সাপটা দেখার পরে আপনি আবার ওই পথে না গিয়ে আবার পেছন দিকে রিটার্ন ফিরে আসলেন। যেই বড় রাস্তা দিয়ে ওই ছোট রাস্তা নেমেছে, ওই রাস্তার মাথায় আপনি দাঁড়াছেন মানুষের ভয় দেখানোর জন্য, মানুষকে সতর্ক করার জন্য আপনি দাঁড়ায় আছেন। কেউ যদি ওই রাস্তা দিয়ে যায়, ডেকে ডেকে বলেন, ভাই এই রাস্তায় যাইও না, সামনেই যাওয়ার পরে বিষাক্ত সাপ আছে, ঘাসের সঙ্গে মিশে আছে, দেখলে বোঝা যাবে না। সাপে যদি এই যুগে কামড় দেয় তাহলে জীবন কিন্তু তেজপাতা হয়ে যাবে, কারণ সাপে কামড়াইলে ট্রিটমেন্ট কেউ দিতে চায় না। সাপে কামড়াইলে ওজার কাছে যাবেন, ওজা কইবে যে ডাক্তারের নিষেধ আছে, আগের মতো আর নাই, ঠিক না? ওজা কইবে যে এই রোগীর গায়ে আমি টাচ করার পরে যদি ডাক্তারের কাছে যায় তো মরে গেলে ডাক্তার আগে আমার নামে কেসের অনুরোধ দিবি যে এই কবিরাজের দোষ কি, ভুল ট্রিটমেন্ট দিস। ওজা সাপের রোগীর কোনো ট্রিটমেন্ট করতে চায় না। বুঝিয়েন যে সাপে কামড়ালে ঝামেলাটা কি, এটা তাফসীর বুঝতে সহজ। আবার যদি কেউ মনে করে ওই রাস্তা দিয়ে ঢুকতেছি, এই লোক ভয় দেখাইতেছি, সবাই তার কথা শুনে শুনে সারা গ্রামের মধ্যে আরো যারা দেখে নাই এর মধ্যে শুনে শুনে সবার কাছে জানাই দিয়েছে যে ওইখানে একটা সাপ আছে। কেউ কেউ বেয়ারা মানুষ যদি এসে বলে, দূর কি সাপটা আছে, আমি যাবো, যা হয় হবে, এর কথা বিশ্বাস করলো না, গুরুত্ব দিল না। এই লোক যদি যায় তাহলে সাপের সবলটা সে আগেই খাবে। ওজার কাছে যাবে, ওজা বলবে যে আমি ঝামেলার নাই, সে যুগার নাই, আমি মামলা মোকদ্দমায় পড়বো না, ফাঁসির আসামি হবো, তোমার গায়ে টাচ করে হবে না। ডাক্তার কইছে ওর কাছে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, হাসপাতালের ডাক্তার বলবে যে ও ওই ভ্যাকসিন আমাদের এই থানা লেভেলে এখনো আসে নাই, জেলা সদরে নিয়ে যাও। কন্ত একটা সাপে কামড়ানোর রোগী এত ঝামেলা করে বেড়াতে গেলে তো হায়াতি শেষ। আবার ওখান থেকে রিটার্ন ফিরে নিয়ে আবার সদর হাসপাতালে যাবেন। সদর হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার এসে বলবে কি সাপে কামড়াইছে, নাম কর। এখন চিন্তা করেন আমার মতো লোক যে কোনো সাপই চেনে না, ইয়ার কাছে যদি জিজ্ঞাসা সাপে কয়, তাহলে এখন এর দরকার ছিল সাপে যখন কামড়ায় চলে যাবে, ওরে আবার ডাক দিয়ে বলবে ভাই কামড়াইছিস, ভালো কথা তোর নামটা কয়ে যা। তাহলে ডাক্তারের কাছে গেলে আগে আমার তোর নাম জিজ্ঞাবে, এখন এই সাপের নাম কেমনে জানবে এলো? চিকিৎসা ব্যবস্থা এতটা অমানবিক কেন? ডাক্তারের কাছে গেলে আবার সাপের নাম কওয়া লাগবে।
এই লোকের নিজেরই জান বসে না, ও আবার সাপের নাম কবে কেমনে, সাপের রং ঢং করবে কইবে কেমনে? ওখানে যাওয়ার পরে সাপের নাম কইবা ট্রিটমেন্ট আছে, সাপের নাম কইবা না ট্রিটমেন্ট নাই। এদেশের মেডিকেলের মধ্যে, এদেশের হাসপাতালগুলোর মধ্যে এত পরিমাণ দুর্নীতি আছে, হাসপাতালের গার্ডরা পর্যন্ত, আনসার সিকিউরিটি গার্ডরা পর্যন্ত এত পরিমাণ দুর্নীতি করে। এদের দুর্নীতির কারণে অনেক মা রাস্তায় ডেলিভারি হয়ে যায়, অনেক রোগী রাস্তায় মারা যায়, দুর্নীতি রোধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ দুর্নীতি দেশের হাসপাতালের মধ্যে আছে। চুলকানি সারা গায়ে মলম লাগাবো কোন জায়গায়? সারা গায়ে চুলকানি। এদেশের দুর্নীতি নাইটা কোন জায়গায়? এদেশের শিক্ষা কমিশনটা দুর্নীতিতে ভরা, এদেশের চিকিৎসা কেন্দ্র দুর্নীতিতে ভরা, এদেশের বিচার কেন্দ্রগুলো দুর্নীতিতে ভরা। বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যে আলেমদের ফাঁসি দিয়েছে। যিনি ট্রাইব্যুনাল করলো আজকে তার ফাঁসি হয়ে গেছে। কথা বলে দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি রাগ হইতেছে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন মারহাবা। কি এর গজল কি সমস্যা? একটু গজল হইলে কি কোনো ভয় পাচ্ছেন আপনারা? কোনো অসুবিধা আছে? কিছু কইলে কম, না কইলে যাও গা। আমি তোমার মারতে আসতেছি। এ যুগে 16 বছর এমনি ভয়ে ভয়ে বাস করছি না। ওরাই যাওয়া লাগছে কত, হ্যাঁ স্টেজ ছেড়ে চলে যাওয়া লাগছে কত, হ্যাঁ সে যুগ আর নেই। এই দিন দিন না আরো দিন আছে, ওই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে বুঝবা কত ধানে কত চাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই লোকটা কথা মানলো না, সাপের কামড় খাইলো, ওর ঝামেলা কম না বেশি? ট্রিটমেন্টই তো করবে না, বারবার বলবে। যে লোকটা সতর্ক করেছিল, ওর কথা মানলে না জানি কত ভালো হইতো। ওর কথা মানলে সাপের এই বিষের যন্ত্রণা আমার সহ্য করা লাগতো না। বিষের জ্বালা যে কি জ্বালা, যার শরীরের মধ্যে বিষ যায় সে জানে বিষের জ্বালা কি জ্বালা। বিষের জ্বালা ছটফট করে, কিন্তু ডাক্তারও ট্রিটমেন্ট করতে পারে না, কবিরাজও ট্রিটমেন্ট করতে চায় না। আবার ডাক্তারে যদি ট্রিটমেন্টও করে, বিষের ট্রিটমেন্ট আইসিইউতে নিয়ে সুন্দর এসি রুমের মেশিন দিয়ে, কিন্তু না, বিষের ট্রিটমেন্টটাও শাস্তি দিয়ে দিয়ে করে। তখন ওর মনে হবে আয় হায়, যেই লোকটা সতর্ক করছিল ওর কথা মানলে আজকাল আমার এমন কপাল পুড়তো না। ঠিক তদ্রূপ ভাবে আলেমরা যারা সাপ দেখেছে, তাদেরকে সাপের কামড় থেকে বাঁচানোর জন্য রাস্তার মাথায় দাঁড়ায় দাঁড়ায় আলেমরা জাহান্নামের আগুন দেখেছে কোরআনের আয়াত দিয়ে। আলেমরা বিভিন্ন নবী রাসূল পয়গম্বরদের কওমের লোকেরা নবী রাসূলদের ভীতি প্রদর্শনের আদেশগুলো না মেনে যখনই পদস্খলন হয়েছে, তখনই আসমান থেকে আল্লাহ প্রদত্ত গজব যখন নাজিল হয়েছে, তখন আফসোস করেছি আর বলেছি বিষের জ্বালা বড় জ্বালা, নবীর কথা মানলেই বুঝি ভালো ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরমাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম
ইন্না আযাবাল্লাহি শাদীদ। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, মনে আছে নাকি আপনাদের? এমন ঝাঁকুনি মারছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজালা মানে হলো ঝাঁকা দেওয়া, ঝাঁকা দেওয়া। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ডক্টর ইউনূসকে আমরা আয়াত বলে বলে ওয়াজ করেছি, যখন কোন মুসলিম শাসক কোন জায়গার ক্ষমতা আসে তার প্রথম কাজ হবে নামাজ কায়েম করে দেওয়া, দ্বিতীয় কাজ হবে যাকাতের বিধান কায়েম করে দেওয়া, তৃতীয় কাজ হবে সৎ কাজের আদেশ করা, চতুর্থ কাজ হবে অসৎ কাজের নিষেধ করা। উনি এগুলো না করে আমাদের স্কুলের মধ্যে, প্রাইমারি স্কুলের মধ্যে নাচানাচি শিক্ষক নিয়োগ করতেছে। হাই হাই, চাইলাম কি আর আমাদের দিলটা কি? আমরা আশা করলাম কি আর আমাদের দিলটা কি? বারবার আলেমরা সতর্ক করে, কারণ আলেমরা যা দেখি তোমরা সাধারণ মানুষটা দেখো না। এদেশের মধ্যে গত কয়েক বছর আগে নিজের বাবার মূর্তিকে ধোলাইপাড় চত্বরে স্থাপন করার জন্য স্বৈরাচার শাসক যখন সিদ্ধান্ত নিয়েছিল, তখন বিরোধী দল বিরোধিতা করার সাহস পায় নাই। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বিরোধী দল, কেউ কেউ দালালিতে ব্যস্ত, কেউ কেউ সরকারের তেল মারায় ব্যস্ত, কেউ চাচা আপন প্রাণ বাঁচা, জান বাঁচাইতে পারি না, প্রতিবাদ করব কেমনে? ওই সময় আলেমরা ছাড়া কেউ এই নরেন্দ্র মোদী আগমন আর তার বাবের মূর্তি স্থাপন করার জন্য ওপেনে কেউ বিরোধিতা করে না। আরে আমরা আলেমরা তো এত পরিমাণ জানের রিস্ক নিয়ে আলেমরা বিরোধিতা করেছে যে মাহফিলে আসবে কমনে, যাবে কোন দিক দিয়ে তার কোনো নিশ্চয়তা নাই। আরেক এলাকার থেকে এসে আরেক এলাকায় গিয়ে রাতের আধারে 8, 10টা, 15টা, 20টা, 50টা মাইক লাগায়া জোরে জোরে স্বৈরাচারের বিরুদ্ধে গত 16 বছর যারা কথা বলেছে তারা হলো দেশের আলেম সমাজ। আলেমদের সঙ্গে বেয়াদবি করবা না, কথা বলেন ঠিক কিনা? আলেমরা বারবার বলেছে মূর্তি স্থাপন করিও না, তাহলে জিলজালা হবে, জিলজালা হবে। আলেমদের শরীরের মধ্যে কারেন্টের মধ্যে টাচ করলে যেমন ঝাড়ি দিয়ে সিটকি দিয়ে ফেলায় দেয়, আলেমদের শরীরের মধ্যে যারা টাচ করেছি আল্লাহ তাদেরকে এক ঝাড়া দিয়ে দিল্লি পাঠায় দিয়েছি। এজন্য আগামীতে কয়ে ক্ষমতায় আসবে আমরা কেউ জানি না, কারণ এদেশের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কে সকাল সন্ধ্যা 2 রকম দাবি চলে এদেশের রাজনীতিবিদদের পক্ষ থেকে। এজন্য এদেশের রাজনীতির শেষ কথা বলতে কিছু না কিছু নাই। কথা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। আপনারা সুবিধাবাদ জিন্দাবাদ টাইপের রাজনীতি করবেন। আগামীতে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসবে কেউ জানে না। ইউনূস আগের দিনও জানতো না, পরের দিন সে রাষ্ট্র ক্ষমতায় বসবে। আগামীতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, কে ক্ষমতায় আসবে জানা নাই। তবে হুঁশিয়ার, তবে সাবধান, আলেমদের শরীরের মধ্যে আঘাত করার চেষ্টা আগামীতে যারাই আসবেন করবেন না। আলেমরা যেই ভবিষ্যৎবাণী দিবে, আলেমরা যেই কোরআন হাদিসের আলোকে ডিরেকশন দিবে, সেই ডিরেকশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ক্ষমতায় স্থায়িত্ব করতে পারবেন। যদি আলেমদের সঙ্গে বেয়াদবি আগামীতে কেউ করে, আবারও একটা ঝাড়ি দিবে, স্বৈরাচারের মতো ইন্ডিয়া গিয়ে পড়বেন, কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এক লাইন কি গাওয়া যাবে যুবকরা? শুরু করে দেন, বলেন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, এরা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ
বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এজন্য আলেমরা মানুষদেরকে ভয় দেখায়, ভালো কাজ করলে জান্নাতের সুসংবাদ দেয়, শাস্তির কাজ করলে ভয় দেখায়। এই ভয় পেয়ে যদি কেউ সঠিক পথে চলে আসে, তার জন্য আল্লাহ রেখে দিয়েছেন ফি জান্নাতিন আলিয়াহ কুতুফুহা দানিয়াহ কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। আমাদের শাস্তি আসার পরে হুঁশ আসি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি সবগুলো সাহাবীদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বলেন, সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? সবাই বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন গোপনে, কারণ মায়ের পক্ষ থেকে নিষেধ ছিল, খবরদার ইসলাম গ্রহণ করবি না, মুহাম্মাদের কালেমা পড়বি না। কারণ নবীর ব্যাপারে আবু হুরায়রার মার কাছে তথ্য সন্ত্রাসদের মাধ্যমে ভুল ইনফরমেশন ছিল। যেমন বিশ্ববাসীর কাছে আফগানিস্তানের মুজাহিদদের ব্যাপারে ভুল ইনফরমেশন ছিল, মনে করতে যে সব জঙ্গি, কিন্তু আসলে দেখা গেল তারাই সোনার মানুষ। বসে, আসলে তারা অল্প দিনে দুর্নীতি মুক্ত যত উন্নয়নশীল দেশ গড়েছে, তাদের ডলারের মানটা এত উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পেরেছে, ইউরোপ আমেরিকাও পারে নাই। আর 10 বছর যদি কন্টিনিউ করতে পারে, তাহলে ইউরোপ আমেরিকা আফগানিস্তানের লেজ ধরে ঘুরে বেড়ানো লাগবে। অলরেডি ইন্ডিয়া তেল মারা শুরু করেছে। আপনি কি মনে করেন ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দ ভাঙ্গার ঘোষণা দিয়েছিল কিছুদিন আগে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভেঙে ফেলবে, বাবরি মসজিদ তো ভেঙেই ফেলেছে, তা আল্লাহর ঘর ভাঙছে, নবীর ঘর ভাঙবে, তাতে আর সমস্যা কি? সেই ইন্ডিয়া আফগানিস্তানের মন্ত্রীদেরকে রাজকীয় মর্যাদা দিয়ে ইন্ডিয়া নিয়ে এসে দারুল উলুম দেওবন্দ থেকে ঘুরাইয়া রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সম্মাননা দিয়ে একটু ব্যবসায়িক চুক্তি করার জন্য ইনভাইট করে নিয়ে এসেছে। এখন অলরেডি আফগানের লেজে তেল মারে ইন্ডিয়া, নরেন্দ্র মোদী সত্যের ভক্ত নরমের জম। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে আবু হুরায়রার মায়ের কাছে নবীর ব্যাপারে ভুল ইনফরমেশন ছিল যে তিনি সন্ত্রাস, তিনি জঙ্গি, চরিত্র নিয়ে, জীবন আদর্শ নিয়ে মিথ্যা ইনফরমেশন ছিল। আবু হুরায়রা যখন নবীর কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছে, এবার আবু হুরায়রা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি জান্নাতে চলে যাব, আর আমার জনম দিকি মা জাহান্নামে চলে যাব। এটা আমি আবু হুরায়রা কি করে সহ্য করব? মায়ের জন্য নবীর কাছে এসেছে, তো নবীকে বলেন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য। আর নবী বলেন যে তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে অভিযোগ করছো? কারণ আবু হুরায়রা নিজের পিঠ খুলে দিয়ে দেখাইতেছে যে দেখেন, আমি ইসলাম গ্রহণ করেছি, তাই আমার মা আমারে কিভাবে মেরে রক্তাক্ত করেছে। আমি একটা জোয়ান ছেলে, শক্তি সামর্থ্য আছে, এখন আমার মা আমারে মেরে পিঠে দাগ করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। নবী বলেন যে তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছো? আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের নামে আপনার কাছে কমপ্লেন করছি না, বরং আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি। সুবহানাল্লাহ। বোঝা গেল মায়ের কাছে মায়ের খাও, কিন্তু নালিশও করতে পারবা না, এটাই নবীর চাওয়া পাওয়া ছিল। কারণ যতদিন বেঁচে আছে অতদিন মায়ের হইলেও খাও, দোয়া হইলেও নাও, মায়ের হইলেও খাও, মরে গেলে টের পাবা, তখন কইবা যে একটা মায়ের হইলেও দিয়ে যাক, তাও মা বেঁচে থাক। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা বলে, রাসূলুল্লাহ, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না, আপনি একটা দোয়া করে দেন, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মা জননীকে যেন আল্লাহ কালেমা নসিব করে দেয়, আমার মা জননী যেন কালেমাওয়ালা হয়ে যায়,
আমার মায়ের জন্য যেন আল্লাহ কালিমা নসিব করে দেয়। কারণ আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু হুরায়রার কথা শুনে নবী এবার হাত উঁচা করলেন আল্লাহর কাছে, আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য দোয়া করলেন। আবু হুরায়রা একটা দৌড় দিল, নবীর দরবার থেকে নিজের বাড়ি মায়ের ঘরের পানে একটা দৌড় দিল। দৌড়াইতে দৌড়াইতে বাজারের মধ্যে ধাক্কা লেগে গেল, আর একজনের সঙ্গে কাঁধের সঙ্গে ধাক্কা লেগে গেল। লোকটা হাত টান দিয়ে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? বলে, ছেড়ে দেন, ব্যস্ততা আছে, আপনার সাথে আমার পরে কথা হবে। বলে, না, তুমি তো ভদ্র মানুষ, তোমারে কোনোদিন দৌড়ায় যাইতে দেখি নাই। যেমন এই মোহতামিম সাহেব ভদ্র মানুষ, দৌড়াদৌড়ি তো করে না, কিন্তু যদি রাস্তায় দেখেন যে হুজুর এত বড় একজন মানুষ, সে যদি বিশাল জোরে জোরে দৌড়ায় যায়, তাহলে আপনার টেনশন শুরু হয়ে যাবে। কি ব্যাপার, হুজুর দৌড়ানোর মানুষ তো না, কিন্তু হুজুর কেন দৌড়ায়, নিশ্চয়ই কোনো টেনশন আছে। আবু হুরায়রা দৌড়ানো শুনে লোকটা বলে, কারণ বলো, নাইলে ছাড়বো না, যদি সহযোগিতা লাগে করবো। আবু হুরায়রা বলে, না, আমার ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চেয়েছি, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছি, আর আমি দৌড়ানো শুরু করেছি। দৌড়ে দৌড়ে যাই, কারণ আমি আবু হুরায়রা দেখতে চাই আমার বাড়িতে আমি আগে পৌঁছাই নাকি আমার নবীর দোয়া আগে পৌঁছায়। আল্লাহু আকবার। আবু হুরায়রা বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির সীমানায় পা দিল। বাড়ির সীমানায় পা দিয়ে ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাইতেছে। কার কান্নার আওয়াজ গো? কান লাগায় দেখে নিজের মায়ের কান্নার আওয়াজ। মা কান্দে, হাউ হাউ করে ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আবু হুরায়রা ঘরের দরজায় দাঁড়ায়, মায়ের সুন্দর চেহারার দিকে তাকায়। মায়ের চেহারার দিকে তাকায় দেখে আবু হুরায়রার মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্দে আর কান্দে। চোখের পানিতে মুখ ভিজে যায়, কাপড় ভিজে যায়, ঝরঝর করে চোখের পানি পড়ে। মা জননীকে আবু হুরায়রা জিজ্ঞাসা করে, ও মা, তুমি কেন কান্দো বলো? তোমার জন্য আমি আমার সব কুরবান করতে পারি গো মা, কেন তুমি কান্দো মা বলো? আবু হুরায়রার মা তখন বলে, সন্তান রে, তোকে আমি মারছি, কিন্তু তুই একটা প্রতিবাদও করিস নাই। আমি তো মা তার সন্তানকে যদি মারে তো শাসনের জন্য মারে গো। সন্তান রে মারার পরে কোনো মা ভালো থাকে না। ছাত্রকে শাসন করার পরেও এই উস্তাদেরা সবক না পারার কারণে ছাত্রকে শাসন করে, আবার বহু তেমন উস্তাদদেরকে দেখেছি যে পড়া না পড়ার কারণে মার দিছে, তো কিছুক্ষণ পরে রুমের ভিতরে গিয়ে নিজে গামছা দিয়ে মুখ ঢেকে ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কান্দেছে। কিছুক্ষণ পরে ছাত্ররে ডাক দিয়ে বলে, বাবাজি রে, তোর সঙ্গে আমার কোনো জমি জায়গার শত্রুতা নাই, তুই শয়তানের ধোকায় প্রয়োজন কোরআন ছেড়ে না যাস, তোর পড়াটা যেন হয়। আমি উস্তাদে মারছি শত্রুতার মায়ের নয়, তোর ভালোর জন্য মারছি। মা জননী সন্তানকে মারার পরে কিন্তু মায়ের মনটাও ভালো নাই। মা বলে, সন্তান রে, তোরে আমি মারার পরে আজকে মারলাম, কিন্তু তুই একটু প্রতিবাদ করলি না। আমি মা তোরে মার দিলাম, কিন্তু তুই একটু প্রতিবাদ করলি না। আমি বুড়া মানুষ, তুই একটা লাঠিটা ধরে একটা ঝাঁকুনি দিলেই আমি পড়ে যাইতাম, কারণ আমি মা বৃদ্ধা মানুষ, তুই জোয়ান মানুষ, কিন্তু আমার মারতে যেন কষ্ট না হয় এমন ভাবে তুই নিজের পিঠটা পেতে দিলি। যতক্ষণ আমার মন চেয়েছে ততক্ষণ তোকে আমি মেরেছি, তুই পিঠ পেতে দিয়েছিস, একটুও দৌড় মারিস নাই। সন্তান রে, তুই তো এমন আগে ছিলি না, মুহাম্মাদের কাছে যাওয়ার পরে কি এমন পরিবর্তন তোর মধ্যে এসে গেল? আগের ধর্মে থাকলে তুই
সন্তান রে নিরাপদে এত টর্চার এত শাসন আমি করতে পারতাম না। মুহাম্মদকে খারাপ জেনে মুহাম্মাদের কাছে যাওয়ার পরে তুই যে এত ভালো হয়ে গেলি, তুই আমি মাকে তো প্রতিবাদ করিলি না, বরং উল্টো আমার মারার জন্য সুবিধার জন্য নিজের পিঠটা পেতে দিলি। যে কারণে তুই চলে যাওয়ার পরে আমার অন্তরের মধ্যে চিন্তা এসেছে, আমার অন্তরের মধ্যে টেনশন। এই সন্তান যার কাছে যাওয়ার পরে এমন ভালো হয়ে যায়, যার কাছে যাওয়ার পরে ভেতর থেকে আমার সন্তান ভালো হয়ে গেল, আমি মায়ের সঙ্গে এত ভালো আচরণ করলো, এই সন্তান কোন খারাপ মানুষের কাছে যাই নাই। আল্লাহু আকবার। মা তখন বলে, সন্তান আমার অন্তরের মধ্যে একটা বুঝ এসে গিয়েছে, যেই মুহাম্মাদের কাছে যাওয়ার কারণে তুই এত ভালো, সেই মুহাম্মাদের ব্যাপারে আমার কাছে যেই ইনফরমেশন এসেছিল কোনো কিছুর সঙ্গে মিল পায় নাই, বরং মুহাম্মাদকে একটা ভদ্র এবং ভালো মানুষ বলে মনে হয়েছে। তাই তোর মারার পরে আমার অন্তরের মধ্যে এমন পরিবর্তন এসে গিয়েছে, আমি তো গোসল করে বসে আছি যে চল চল আমারে নিয়ে চল, মুহাম্মাদের দরবারে নিয়ে চল, আমারে তুই পড়ায় দিস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, যার একটা মা আছে তার জন্য আমার কথা, যার একটা বাবা আছে ভয় দেখায় গেলাম, যে বাপ মার সঙ্গে বেয়াদবি করবা তোমার মরণের সময় কালে নসিব হবে না। তুমি গাড়ির মালিক হতে পারো, তুমি বাড়ির মালিক হতে পারো, ক্ষমতার মালিক হতে পারো, দলের বড় পদ তোমার থাকতে পারে, কিন্তু বাবা মা এমন একটা জায়গা যেখানে তোমার নত হয়ে থাকা লাগবে। আমি তোমারে ওয়াজ করে ভয় দেখায় দিয়ে গেলাম, কারণ আমাদের কাজ হলো কোরআন হাদিসে যা পড়ছি সেই ব্যাপারে মানুষদেরকে ভয় দেখানো। একটা বাবা যার চলে গিয়েছে, একটা দোয়া করার মানুষ তার নাই। একটা মা যার চলে গিয়েছি, একটা দোয়া করার মানুষ নাই। মা যদি দোয়া করে দেয় আসমানে ডাইরেক্ট কবুল হয়ে যায়, মাঝখানে কোনো ব্যারিকেড নাই। বহুত মানুষ এখানে বসে আছে যার মা নাই, তার কাছে যদি জিজ্ঞাসা করি, বলুন তো আপনি মা বলে ডাকতে না পারার অনুভূতি কি? যার একটা মা নাই সে একটা ক্ষুধা নিয়ে চলে, খাবারের যেমন ক্ষুধা আছে অন্তরের মধ্যে মা বলে ডাকার একটা ক্ষুধা আছে। এই যে মা বলে ডাকতে না পারার কারণে অন্তরের মধ্যে যে ক্ষুধা, এই ক্ষুধাটা যার মা 10 বছর দুনিয়া থেকে চলে গিয়েছে, 10 বছর এই ক্ষুধা নিবারণ হয় না। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জীবনে যেন বন্দি আমি দুঃখের কারাগারে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। বাপ মা জীবিত আছে কার কার একটু হাত উঁচা করেন তো দেখি। বাবা অথবা মা জীবিত আছে কার কার? আল্লাহর কাছে দোয়া করি মুসাফিরের হালত, আল্লাহ যার বাপ মা জীবিত আছে খেদমত করার তৌফিক দান করেন। আপনারা হাত উঁচা করা মানুষগুলো বলেন আমিন, নিয়ত করেন, বলেন হে আল্লাহ জীবনে কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করব না, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এটা হলো আলেমদের। ঠিক আছে, এখনই শেষ করব? আচ্ছা শেষে করি, ওইটা মনে যাচ্ছে সময় করি। শেষ এই আর
আপনারা যারা দিবেন তারা রেডি হন, আস্তে আস্তে অল্প সময় ভিতরে দিতে হবে। যারা দিবেন তারা রেডি থেকে, একটা গজল হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। যারা বাইরে আসেন দ্রুত আসেন, আমরা কিছুক্ষণের ভিতরে মোনাজাত করব। মোনাজাতের আগে তা বরফ দেওয়া হবে। যারা বাইরে আসেন একটু দ্রুত আসেন। আমরা যে কথা বলছিলাম যে একটা মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি, এখানে ছাত্ররা পড়বে আর যতদিন বাঁচবে এদের কাজ হলো মানুষদেরকে সতর্ক করা, এটাই এদের কাজ। বাড়ির মানুষ যদি উল্টা পাল্টা করে সতর্ক করে দিবে, বিপদে পড়ে যাওয়ার পরে বলবে কইছিলাম বিপদ হবে, এই যে বিপদ হয়ে গেল। এজন্য আলেমদের কাজ হবে সতর্ক করা। রাস্তার চৌমাথায় দাঁড়ায় থাকবে। এদেশের রাষ্ট্রের যেমন সিকিউরিটি গার্ড আছে, বর্ডার গার্ড আছে, অস্ত্র তাক করে বসে আছে, ফায়ার করার অগ্রিম অনুমতি তাদেরকে দেওয়া আছে। সন্দেহজনক মনে হইলেই ফায়ার করে দিবে। এদেশের মুসলমানের ইমানের গোড়ায়, ইমানের বর্ডারে সিকিউরিটি গার্ড হিসেবে ওরাসাতুল আম্বিয়ারা দাঁড়িয়ে আছে। যাকেই মনে হবে এদেশের মুসলমানদের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ, তার বিরুদ্ধে আলেমদের মুখ ফায়ার শুরু হয়ে যাবে। যেমন কয়েকদিন আগে এক বাউল আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। বাউল শব্দের একটা ব্যাখ্যা আছে। বাউল শব্দের অর্থ হলো পেশা। বাংলা ইয়াবুলু আরবি মাসদার থেকে আল বাউলু এর অর্থ হলো পেশাব করা। তো যারা বাউল, এর নিজের নামের অর্থ ঠিক নাই। এই সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস বলেছে, এ কয় আল্লাহ কইছে নাস, তোরা সবাই নাস। 9 নম্বর ক্যাটাগরির মগা, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। নাস শব্দটা অর্থ হলো মানুষ। এই নাস শব্দকে বাংলা বানায়া নাচ বানাইলো। তোর শব্দের আসল অর্থ যদি করে তো তোর নামের অর্থ পেশাব। বাউল অর্থ পেশাব। সুতরাং এদেশের মধ্যে যখনই বাউলরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যখনই প্রাইমারি স্কুলের মধ্যে আমাদের বাচ্চাদের জন্য গানের টিচার নিয়োগ করার ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে গেজেট পাস করা হয়েছে, যখনই এদেশের মুসলমানদের ইমানের জন্য হুমকির কারণ হয়েছে, এমন কোন আইন পাস হয়েছে, ইমামতির মায়া করি নাই, চাকরির মায়া করি নাই, জানের মায়া করি নাই, কথা বলেছে আলেমরা। প্রয়োজনে আইনা করে 3 বছর কাটিয়েছে, প্রয়োজনে ফাঁসির কন্ডেমসে দিনের পরে দিন কাটিয়েছে, প্রয়োজনে শহীদ হয়েছে, কিন্তু চাকরির ভয় করে নাই। কারণ আলেমরা দায়িত্বই নিয়ে এসেছে মানুষদেরকে সতর্ক করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেক ঘরে ঘরে যদি এমন একজন সতর্ক করার মানুষ থাকে, প্রত্যেক বাড়ির মধ্যে যদি এমন একজন সতর্ক করার মানুষ থাকে, এই সতর্ক করা মানুষের কারণে এই বাড়ির মধ্যে ইসলাম বিরোধী কাজ করতে পারবে না। বিয়ে শাদী গুলো ইসলামী তরিকায় হবে, মরণের দাফন কাফন গুলো ইসলামী তরিকায় হবে, বাড়ির আচার অনুষ্ঠান গুলো ইসলামী তরিকায় হবে। বাড়ির মানুষটার যখন মরণের সময় হবে, ঈমানি হালতে সূরা ইয়াসিন শুনতে শুনতে কালেমাওয়ালা মরণ হবে ইনশাআল্লাহ। এজন্য মাদ্রাসা এখানে আছে, আপনারা খুশি না বেজা? খুশি। এজন্য আমাদের প্রত্যেকের পরিবারে একজন এরকম ভীতি প্রদর্শনকারী ওয়ারাসাতুল আম্বিয়া আমাদের ঘরের মধ্যে একটা থাকার দরকার আছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের ঘরে একজন কোরআন বুঝা জানা, কোরআন হিফজ করেছে, কোরআন বুঝে, দিন বুঝে আমার একটা মানুষ আমার ছেলে মেয়েদের মধ্য থেকে, নাতিপুতিদের মধ্য থেকে, পরিবারের সদস্যদের মধ্য থেকে আল্লাহ যেন করে দেন। সকলে বলেন আমিন। কোথায় আছে আরাম আয়েশ চাই বেড়াও শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া। কোথায় আছে আরাম আয়েশ চাই বেড়াও শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া। কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা কি ঠিক? আর কে আছেন এক বস্তা দিয়ে দেন, বিসমিল্লাহ। বাড়িওয়ালা শুনতে চাইছে না? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি,
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টান দিলে মালি ও সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জোরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আলহামদুলিল্লাহ।